ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ, এতিহাদ স্টেডিয়াম, কেভিন দে ব্রয়না। এই তিনটা নাম যখন আপনি শুনবেন তখন নিশ্চয়ই আপনার কল্পনায় আসবে এতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির আকাশী নীল জার্সি গায়ে জড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে নেমেছেন কেভিন দে ব্রয়না। তবে এবার কিন্তু তা হচ্ছে না। দীর্ঘ 9 বছর সিটির হয়ে খেলার পর এই মৌসুমে কিন্তু এই বেলজিয়ান মিডফিল্ডার নাম লিখিয়েছেন সেরিয়ার নেপোলির হয়ে। তবে কেভিন দে ব্রয়না ফিরে আসছেন এতিহাদ স্টেডিয়ামে। তবে এবার সিটির জার্সি গায়ে জড়িয়ে তিনি মাঠে নামছেন না, তিনি নামছেন নেপোলির আকাশী নীল রঙের জার্সি গায়ে জড়িয়ে। অর্থাৎ এবারের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে, অর্থাৎ 2025-26 মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ম্যানচেস্টার সিটির প্রথম ম্যাচ এতিহাদ স্টেডিয়ামে নেপোলির বিপক্ষে, যেখানে মাঠে নামছেন আর্লিং হাল্যান্ড। কিন্তু আর্লিং হাল্যান্ড কিন্তু এখন তার পেছনে আর কেভিন দে ব্রয়নাকে পাচ্ছেন না, তার প্রতিপক্ষ হিসেবে কেভিন দে ব্রয়নাকে দেখছেন নেপোলির জার্সিতে। সুতরাং এই ম্যাচটা দেখার জন্য কিন্তু এটার যে কোনো ম্যানচেস্টার সিটি ভার্সেস নেপোলি ম্যাচ হতে পারত, কিন্তু কেভিন দে ব্রয়না যে এতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ হয়ে খেলবেন, এই স্টেকটার জন্যই কিন্তু এই ম্যাচটা আর যে কোনো ম্যাচের চেয়ে স্পেশাল হয়েছে এবং এই ম্যাচ দেখার জন্য সবার উদ্গ্রীব আগ্রহ রয়েছে। আমরা যদি একটু ফর্ম গাইড দেখি নেপোলি কিন্তু এই মৌসুমে সেরিয়াতে 3টা ম্যাচ খেলেছে, 3 ম্যাচ খেলে কিন্তু 3 ম্যাচেই জয়লাভ করে 9 পয়েন্ট পেয়েছে এবং কেভিন দে ব্রয়নারও কিন্তু আছে 2টি গোল। অপরদিকে আমরা যদি ম্যানচেস্টার সিটির ফর্ম গাইড দেখি, তাদের শুরুটা কিন্তু খুব একটা ভালো হয়নি। তারা 4টা ম্যাচ খেলেছে প্রিমিয়ার লিগ এবং 4 ম্যাচ খেলে তারা মাত্র 6 পয়েন্ট নিয়ে 8 নম্বর অবস্থান করছে প্রিমিয়ার লিগের টেবিলে। তবে আর্লিং হাল্যান্ড কিন্তু এই 4 ম্যাচে 5টি গোল করেছে। সুতরাং গোল মেশিন হিসেবে কিন্তু তার দিকেও চোখ থাকবে সমর্থকদের। কেমন হবে এই ম্যাচ? এই ম্যাচে কি আর্লিং হাল্যান্ডের গোলে ম্যানচেস্টার সিটি জিতবে, নাকি কেভিন দে ব্রয়না তার আগের দলের বিপক্ষে গোল করে বা অ্যাসিস্ট করে নেপোলির জন্য ইতিহাস রচনা করবে? চোখ থাকবে সবার এতিহাদ স্টেডিয়ামে এবং ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ এবং ইউরোপিয়ান ফুটবলের সমস্ত লেটেস্ট আপডেট পেতে স্টার প্লে এবং স্টার নিউজের সঙ্গেই থাকুন।